12 ইঞ্চির গ্রো ব্যাগে ছাদের গাছের ফলন দেখুন। প্রতিটা গাছে থোকায় থোকায় ফলন, ফলে ভরে আছে প্রতিটা ছাদের আম গাছ। দেশি বিদেশি নানা রকম ফল গাছে ভরে আছে এই ছাদ বাগান। তো পুরো বাগানটা দেখব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। যে কি কি আম, বা শুধু আমি না, বিভিন্ন রকমের কমলা লেবু মালটা দিয়ে ভরে আছে এই ছাদ বাগান। টবের গাছেই দেখুন কি অসাধারণ ফলন, কি পরিচর্যায় এই ফলন সেটা জানবো। আমের পাশাপাশি লঙ্গান, আঙুর, কমলা লেবু, মালটা, সবেদা, জাম, কুল, নানা ফল গাছ দিয়ে সাজানো এই ছাদ বাগান। দাঁড়িয়ে আছি মুরারি কাকুর ছাদ বাগানে। শুধু ফলনগুলো দেখুন, এক একটা ব্রাঞ্চে 3টে 4টে করে ফল মোটামুটি সেট হওয়ার মতন। যদিও লাস্ট অব্দি হয়তো একটা দুটো থাকবে বা বেশিও থাকে, অনেক সময় ভ্যারাইটির উপর নির্ভর করে যে আলটিমেটলি এক একটা ডালে কতগুলো আম টিকবে। ছোট্ট 10 ইঞ্চি টবেই দারুণ সুন্দর আনারও আছে এই ছাদ বাগানে। নানা রঙের নানা জাতের প্রচুর আম গাছ আছে এই ছাদ বাগানে। ভিডিওটা একটু অন্য স্বাদের হবে, এত আম গাছ হয়ে গেছে, এখান থেকে অল্প কিছু গাছ সেল হবে। আপনারা যারা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন। কিছু গাছ যারা এরকম রেডি ফল গাছ চান, একদম অভিজ্ঞ বাগানি আমাদের এই মুরারি কাকু, তার হাতে তৈরি এরকম কিছু আম গাছ আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন বাড়িতে বসেই, বা এসেও নিতে পারেন। নমস্কার কাকু, প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর অ্যাড্রেসটা বলবেন। আমি মুরারি মোহন প্রসাদ, কুচবিহারে থাকি। কুচবিহার সঞ্জিত রোডের কাচারি মোড়ে পদ্মা নার্সিংহোমের পাশে আমার 3তলা ছাদে আমি দাঁড়িয়ে আছি এখানে। তো আপনার বাগান তো সবাই দেখেছে, তো কিছু গাছ আপনি সেল করছেন। হ্যাঁ, তো রেডি গাছ মোটামুটি কিসের জন্য আর কি? আমার মেন কথা কি, পরিচর্যা করতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য অত গাছও ছাদে প্রচুর হয়ে গেছে। মানে ছোট অবস্থায় বোঝা যায়নি যে বাগানটা এভাবে ভরে যাবে। পড়ে যাবে, হ্যাঁ। আর জায়গাও নেই, বেশি জায়গা নেই, জায়গা ফাঁকা করার জন্য সেল করতে চাচ্ছি। তো বুঝতেই পারছেন, কোনো নার্সারি নয়, শখের বাগানি। তো নিজে শখ করে ভালোবেসে অনেক গাছ তৈরি করেছেন, কিন্তু গোটা ছাদ ভরে যাচ্ছে এবং প্রচুর লোড পড়ে যাচ্ছে। এই জন্য কিছু গাছ এখান থেকে সেল হবে। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যাদের পছন্দ আমি পুরো বাগানটা একটু আপনাদের দেখিয়ে দিই। যাদের যেটা গাছ পছন্দ হবে এসে কথা বলে নিয়ে যেতে পারে। এটা কি গাছ? এটা টমি অ্যাটকিং, পালমার বলে দিয়েছিল, টমি অ্যাটকিং অ্যাকচুয়ালি এটা। তো টমি অ্যাটকিন্সও খুব সুন্দর ফলন হয় এবং কালারফুল একটা ভ্যারাইটি, খুব ভালো, টেস্টও খুব ভালো, আর সাইজও বড় হয়, গোল গোল হয়। মানে কেউ চাইলে এটাও আর কি নিতে পারে। হ্যাঁ। তো দেখুন এখনই কিন্তু কালার চলে এসছে, সুন্দর লালচে কালার হয় এটাও। এইবারে দেখাই নামডকমাই। তো যারা রেডি গাছ চান, এরকম অনেকগুলো ফল সেটিং, এমন না যে শুধু একটাই। এদিকে দেখুন একটা আছে, এদিকে উপরে আরও প্রচুর আছে। এগুলো তো মিনিমাম একটা করে তো টিকবেই। তো অনেকগুলো ব্রাঞ্চ, এরকম রেডি গাছ যদি চান নামডকমের, সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো পাশে দেখতে পাচ্ছি আরেকটা, এটার ফলন তো মারাত্মক। এগুলো গাছগুলোর বয়স কিরকম? এটা বয়স 2 বছর হয়ে গেল। 2 বছর। আর গতবার এটা মানে ফল নেওয়া হয়েছিল? প্রচুর ফল হয়েছিল, এটা তো ফল হয়েছিল। মানে এই একটা গাছ, এটার এক্সাক্ট আইডিটা জানা আছে কি? আইডিটা ঠিক মতো জানা নেই। আচ্ছা, আমটা বড় হলে তখন হয়তো কিছুটা বোঝা যাবে। তো রিপোর্টিং এর সময় অনেক ট্যাগ হারিয়ে গেছে। তো ফলগুলো যখন বড় হবে তখনও মানে একদম হয়তো বোঝা যাবে যে কি ফল। তো এটার ফলের ধারণ দেখুন, প্রচুর ধরে আছে, খুব সুন্দর বিয়ারিং। চাইলে এই গাছটাও নিতে পারেন, বা যদি মনে করেন যে একটু পরে নেবেন ফলগুলো আর একটু বড় করে সেট করে, সেটাও নিতে পারেন। এটা কি ভ্যারাইটির? এটাও টমি অ্যাটকিং। এটাও আচ্ছা। তো পাশে দেখুন টমি অ্যাটকিন্স, এদিকে ওই বাড়ি ফোরও আছে। বাড়ি ফোরের একটা বড় গাছ দেখাই আপনাদের। বাড়ি ফোরের দেখুন গুটি কিন্তু অনেক সেট হয়ে আছে এটাতে। এই বাড়ি ফোরটা চাইলে নিতে পারেন। এগুলো সবগুলো 14 ইঞ্চি 16 ইঞ্চি এরকম সাইজের মানে গ্রো ব্যাগে বসানো, এবং প্রত্যেকটা হেলদি গাছ, একটা গাছেরও পাতা পোড়া নেই, সব ফ্রেশ। এই গাছটা অনেকে হয়তো চিনবেন বা অনেকে হয়তো চিনবেন না। এটা লঙ্গান। যারা বাগান দীর্ঘদিন ধরে করছেন তারা অবশ্যই হয়তো চেনেন লঙ্গান। এটা 4 সিজন লঙ্গান। তো লঙ্গান অসাধারণ একটা ফল। ছাদে যেহেতু লিচু খুব বেশি ভালো হয় না, তার বিকল্প হিসেবে এই লঙ্গান আপনারা করতে পারেন। বিশেষ করে এই 4 সিজন লঙ্গানটা দেখুন, প্রচুর ফলন হয় এবং মানে সারা বছর কম বেশি থাকে। এদিকে দেখুন বড় সাইজের, এদিকে ছোট, আবার এদিকটা কিন্তু ফুলও আসতে শুরু করেছে। তো এই ধরনের একটা লঙ্গান বড় গাছ, যদিও যাদের মানে লঙ্গান সম্বন্ধে ধারণা আছে তারা জানেন যে এক একটা লঙ্গান গাছের দাম বিশেষ করে আজ থেকে 1-2 বছর আগে কত ছিল। এখন যদিও বা একটু সাধ্যের মধ্যে এসছে। তো এরকম বড় রেডি লঙ্গান গাছ মোটামুটি 12 ইঞ্চি মতন যে গ্রো ব্যাগ,
তার মধ্যে বসানো। তো যারা এরকম রেডি ফল গাছ চান, দেখুন প্রচুর ভ্যারাইটির বিভিন্ন রকম নানা কালারফুল আম। তো কিছু কিছু আইডিয়া তো আপনাদের বলেই দিলাম। মিয়াজাকির যদি বড় চারা লাগে, একদম দেখুন ফল সমেত একদম মিয়াজাকির বড় চারা, এগুলো সব গ্রো ব্যাগে লাগানো। তো আপনারা কাছারি মোড়ে নেমে এই কাকুকে ফোন করি বাড়িতে এসে গাছ দেখে নিয়ে যেতে পারেন। তো শুধু আম না, প্রচুর কমলা লেবু মালটার গাছও এখানে আছে। তো মোটামুটি কি কি ভ্যারাইটি আছে কাকু, মানে কি কি ভ্যারাইটির কমলা লেবু মালটা? ইন্ডিয়ান সিকি আছে, হ্যাঁ, থাই টু আছে, আর দার্জিলিং জায়ান্ট আছে, আর আরো বিভিন্ন রকমের আছে, নাম এখন মনে করতেছি না। তো ইন্ডিয়ান সিকি তো মানে অসাধারণ একটা ভ্যারাইটি। যারা ছাদ বাগানে মালটা করতে চান, বলবো অবশ্যই ইন্ডিয়ান সিকিটা কোনোভাবেই মিস করবেন না, একটা ইন্ডিয়ান সিকি লাগাবেনই। তো এই ধরনের বড় বড় মালটা গাছ, এবং এমন না যে শুধু ফুল বা এসে ফল কিন্তু সেট হয়ে আছে, প্রতিটা গাছ এরকম ফল সমেত কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এখান থেকে। সাউথ আফ্রিকান মালটা আছে, ইয়েলো টু আছে। তো যারা এরকম রেডি গাছ নিতে ইচ্ছুক, তারা এসে গাছ দেখে তারপর নিয়ে যাবেন। আর আমি দাম কিছু বলছি না, কারণ দামটা নিয়ে কাকুর সঙ্গে আপনারা সরাসরি আলোচনা করে নেবেন। এটা গাছ দারুণ অসাধারণ। আর এই গাছ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, গতবারে দেখবেন আমি এই সমস্ত গাছ যখন ফলে ভরেছিল, বিশেষ করে কমলা লেবুর সিজনে, তারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। আর যে আম, যে সেই আমের টেস্ট রিভিউ অনেকবার মানে করতে এসেছি এই ছাদ বাগানে। তো এই ছাদ বাগানের ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আছে। তো ফলের সিজনে দেখবেন এই প্রতিটা গাছ কীরকম ফলে ভরেছিল। তো সেই গাছ, রেডি ফল গাছ, যারা ধরুন মানে দেরি করে বাগান শুরু করছেন, তারা কিন্তু এরকম রেডি ফল গাছ নিজের ছাদে নিয়ে গিয়ে মানে সুন্দর বাগান তৈরি করতে পারে। শুধু আম বা মালটা মৌসুমি না, দেখুন প্রচুর কুল গাছের চারা আছে, মানে অনেক কুল গাছ আছে, এবং প্রতিটা গাছে এবার ফল ছিল, আমি নিজে দেখেছি। এবার এই সময় যেহেতু পুরো হার্ড প্রুন করতে হয়, সবগুলো গাছ প্রুন করা এবং নতুন পাতা ছেড়েছে। চাইলে এরকম এখানে বল সুন্দরী, মিস ইন্ডিয়া, আপেল কুল, এই ধরনের কুলগুলো আছে, চাইলে আপনারা এগুলোও কালেক্ট করতে পারেন। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।